আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করতেছি, ভাবলাম যে একটা ভিডিও করে ফেলাই। মেলা দিন ধরে ভিডিও করা হয় না। তো আসলে ভিডিও করার মতো মন মানসিকতা নেই। কবে যাবে তাও জানি না। কী ভিডিও দেবো সেটা ভাই বেকুল হয় না। তো চট জলদি রান্না যখন করতে মন চায় না, তো চট জলদি এই রান্নাটা আমি করে নিই। দেখতে থাকেন, আশা করি ভালো লেগে যাবে। এই জায়গায় মিষ্টি কুমড়ো গাছে ফুল ফুটেছে, ফেলাই দেবো কিছুর জন্য। এই জন্য তরকারির মধ্যে দিয়ে থাকবো, চুবয়ে থুইছি বেগুনের সাথে, চুইবে থাক। তো ঝাল পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভাজে নেব। এই যখন একটু বাদামি বাদামি কালারের ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা সব একসাথে নিয়ে একটু পানি দিয়ে ঢেলে দিলাম। এনে খানিকক্ষণ কষাই নেব। নাগেরে সুন্দর মতো কষাই নিচ্ছি, এনে দিয়ে দেবো এই জায়গায় সবজিগুলো। বিসমিল্লাহ। তো সবগুলো সবজি দিয়ে সুন্দর করে নাড়ায় চাড়াই নিচ্ছি। এনে একটু ভালো মতো ডাইকে একটু কষাই নেব। সকাল সকালে উঠে আগে গট্টার ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, সাথে উঠোনও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো কেমন আছেন সবাই কমেন্ট করে জানায়েন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। মাঝে একটু জ্বর ছিল, আর মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। তো সোয়ালটার জ্বর চলে আসছে, তো মোটামুটি ঠিকই পথে। কী আর করা যাবে, মায়ের স্যার দুইজনের একসাথে জ্বর আসবেই। কেউ একজনের আসলে যে আর একজনের আসবে না তা হয় না। এই জায়গাটুকু ঘাস একবারে কোদাল দিয়ে চাইছে পরিষ্কার করে দিছি। বাড়ির সামনে এরকম ঘাস থাকলে ভালো লাগে। আর এইগুলো ওই যে আব্বাজানের গরু। এই যে দুইটা তুলসী গাছ লাগাই দিছি এই জায়গায়, তা মাশাআল্লাহ ভালোই হচ্ছে। তুলসী গাছ কিন্তু লাগে, সোয়াল মায়ের একটু একটু কাশি টাশি হলি বা বুড়ো মানুষেরও কাশি টাশি হলি দুই একটা পাতা খালি একটু কিন্তু গলার ভিতরে ভালো লাগে। জবা ফুল গাছের ডাল ভাঙিয়ে এই জায়গায় বুনে দিছি, তা হয়ে গেছে, দুয়োটা হয়ে গেছে মাশাআল্লাহ। গাছে খালি কলা বারোয় আর খালি গাছগুলো খালি বেহায় বেহায় পড়ে। তা আর কি, আব্বা দেখি যে এই যে বাঁশ দিয়ে ঠিকে দিয়ে দিছে, এনে থাকলেই হয়। চাচা শ্বশুরের বেগুন গাছে থোকা থোকা বেগুন ঝুলে রয়েছে। এই আর সমস্যা নেই, তরকারি মরকারি না থাকলে এনতে সুন্দর করে নিয়ে রান্না যায়, তরকারি চিন্তা করতে হয় না। মাশাআল্লাহ বেগুন ধরেছে, যেমন পরিশ্রম করে তেমন ফল পাইছে। আসলে পরিশ্রম করলেই ফল পাওয়া যায়, আল্লাহ কোনোদিনও নিরাশ করে না, কিছু না কিছু তারই দেয়, তাই না? তো বেগুন তুইলে ফেলাইছে, আর বেশি একটা নেই। তো গাছগুলো আমার সমান হয়ে গেছে, এর মধ্যে যদি কেউ বেগুন ছিঁড়তে যায় তা তারে আর খুঁজে পাওয়া যায় না। এই যে আমি কলা গাছ লাগাইতেছি পিছনে, তিনিও বার হয়ে বেহায় গেছে, না আরে আমিও একটা বাঁশ দিয়ে ঠিকে দিয়ে দিছি। বাড়ির আশেপাশে সাপের উপদ্রব হয়ে গেছে, এই জন্য সব পরিষ্কার করে দিছি। এই যে দেখেন না, কলা এত সুন্দর একটা ছড়িয়েছে, তা মশাই খাই একবার বেহাই করে দিছে। আবার এই জায়গায় গাছও মরে যাচ্ছে। এত সুন্দর সুন্দর কলা এসে যদি গাছ মরে তাহলে কেমনটা লাগে। এই যে এনে একটু সতেজ আছে, কলাগুলো ভালো আছে মাশাআল্লাহ। যে একজন এক ছড়ি পাইকে গেছে, সবাই দিয়ে টিয়ে খাইছি। এই যে এক ছড়ি কাইটে ফেলাইতেছি, আর এক ছড়ি ভালোই আছে, বস্তার মধ্যে বইরে থইছি। ঘন বৃষ্টির কারণে মরিচ গাছের বেহাল দশা, একটু রোদ উঠলি টইলে পরে, আবার সকাল হলে ঠিক থাকে। এই আল্লাহ দিলি বাঁচবে না মরবে তাও জানি না। এনে মরিচ আছে, দুই একটা ফুলও আছে, এনে অনেক মরিচ আছে। দেখা যাক আল্লাহ কী করে। এই যে এই অবস্থায় আছে। তো সব পদের মরিচই লাগাইছি। তো ওই যে যে গাছটা দেখালাম ওই গাছের জাত আবার এই যে ওইছে, হতাশ হওয়ার কিছু নেই। ওইটার জাত আমি অলরেডি এই যে জায়গায় রোপণ করে দিছি। দেখা যাক, এর মধ্যে মরিচ চলে আইছে, এই যে আইছে, আবার এই যে টুকটাক টুকটাক করে আসতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। ফুল গাছে মিষ্টি কুমড়ো ধরেছে, ওই যে
বেগুন মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়েছে, এমনি সুন্দর করে বলক চলে আসে। এই পর্যায়ে এই কাজটা করে ফেলাম। সুন্দর করে বাইঙ্গে দিছি, এনে ডাইকে দেবো। এই যে আমার রান্না শেষ। তো এইভাবে কিন্তু সহজভাবে রান্নিয়ে ডিমের তেতলানি না কি জানি কয়, ছোটো সময় আমাদের মা এইভাবে রান্না খাওয়াইছে। তো আমার সোয়া জিজ্ঞেস করতেছে, মা এইভাবে কার কাছ থেকে শিখেছে? আমি কি কারোর কাছ থেকে শিখিনি, ওই আগে থেকেই তো রান্ধি তাই। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি জল চাইকে দিয়েছি মাশাআল্লাহ। তো চলে যাচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।